আসসালামু আলাইকুম। একজন বাবা-মা একজন ছেলে বাঁচানোর জন্য রাস্তায়, রাস্তায় ঘুরতেছে। আসলে এই ছেলেটা সড়ক দুর্ঘটনা না? হ্যাঁ, সড়ক সড়ক দুর্ঘটনায় আজকে অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না, কাজকাম করতে পারে না। এনারা দিন আনে দিন খায়। বাড়িঘরও এদের সেইরকম বাড়ি এবং ছেলেটার পিছনে অনেক অর্থই ব্যয় হচ্ছে। মোটামুটি ৳৪,০০,০০০ এগুলো রংপুর মেডিকেল কলেজের কাগজ। আসলে এককভাবে উনার পক্ষে অর্থটা বরণ করা এবং চিকিৎসা টাকা জোগাড় করা হয়তো সম্ভব হচ্ছে না আপনার। সম্ভব হচ্ছে না। সম্ভব হচ্ছে না। আপনারা এই ছেলেটার জন্য হয়তো আপনার ছেলের মতো, হয়তো আপনার ভাতিজার মতো, হয়তো আপনার ছোট ভাইয়ের মতো। এই ছেলেটা আপনভাবে আপনারা একে কিছু সাহায্য সহযোগিতা করেন, এই ছেলেটার জীবন আপনারা বাঁচান। আসলে এই ছেলে এমন একটা অবস্থার একপাশের কুটুরি নাই না? কোমরের বল নাই। হ্যাঁ? কোমরের বল, বল বল কোমরের নাই। বল নাই। হ্যাঁ, কোমরের বল নাইও। কতদিন আগে এই দুর্ঘটনা? এটা বলতে ৩ বছর পার হবে। ৩ বছর পার হবে। তা আপনি এখানে কি জন্য দাঁড়াইছেন? দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলেন? দর্শকের জন্য, দেশবাসীর জন্য আমরা সহযোগিতা চাইছি যে আমাদের ছেলেটা যে কোনো দুর্ঘটনায় গাছ থেকে পড়ে যায়। জি, মানে কোমরের বল গেছে, সে রংপুর যাই আমরা ট্রিটমেন্ট করছি। ট্রিটমেন্ট করার পর বলটা হবে না, বলটা কাটি ফেলে দিছে। ফেলে দেওয়ার পর এখন বলছে যে বাসায় যান, বাসায় যাই আপনারা তো গরিব মানুষ। জি। টাকা খরচ করার মতন কোনো স্কোপ আছে না। আপনার ৳৪,০০,০০০ লাগবে। যখন টাকা লাগবে তখন যা টাকা হবে তখন আপনারা এখানে রংপুরেতে নিয়ে আসবেন। তারপরে আমরা অপারেশন করি, বল লাগাবো। বল লাগাই এখন ট্রিটমেন্ট করব। টাকাটা এখন আমরা পাবো কোঠে? আমরা তো গরিব মানুষ, আমরা ভ্যান চলাই খাই। আমাদের হুম। খুব সমস্যা, কঠিন সমস্যা। কাজ এই কাম করি খাই। এইজন্য আপনি দেশ এবং প্রবাস থেকে সাহায্য হ্যাঁ, সহযোগিতার হাত বাড়ায়, না? আমি দেশের কাছ থেকে আমি সাহায্য চাইছি। আমাদের ছেলেটা মানে অনুরোধ করে বলতেছি আমার ছেলেটা যেন ভালো হয়। আপনার এইটাই আমি সহযোগিতা চাইছি আপনার কাছে। আপনি তো ওর মা। আপনার কিছু বলার আছে? হ্যাঁ, হুম, ছেলেটা হচ্ছে স মাই আ ও ওই অন্য বাচ্চাদের মতো খেলুক, বেড়াক, চলুক। আমাদের তো আর অর্থ-সাথী যা ছিল তা খরচ করছি। এখন তো আর খরচ করার মতো স্কোপ নাই। দেশবাসী আপনারা হচ্ছে আমাদেরকে সহযোগিতা করেন, কিছু সাহায্য দেন, বাঁচান। ছেলেটা আমার ভালো হোক, ভালো হয়ে চলুক। এটাই দেশের কাছে অনুরোধ। আপনার এই ভিডিওটা দেখার পরে দেশ এবং প্রবাস থেকে কেউ যদি আপনাকে অর্থ সহযোগিতা পাঠায়, এই উপলক্ষে আপনার কোনো বিকাশ নাম্বার, কোনো আপনার মোবাইল নাম্বার আছে? হ্যাঁ, আছে, মোবাইল নাম্বার আছে। আপনার বিকাশ নাম্বারটা বলেন। 01734996164। এভরিওয়ান, এই ছেলেটা আপনার ছোট ভাই, সন্তান, ভাতিজা মনে করি ওকে ৳১০ দেন। আপনারা যদি অর্থ দিয়ে সহযোগিতা যদি না করতে পারেন, এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। হয়তো আপনার একটা শেয়ারে বাংলাদেশের ৬৪ জেলায় ভিডিওটা পৌঁছতে পারবে, দেশ এবং প্রবাস থেকে পৌঁছতে পারবে। হয়তো এই ভাইয়ের জন্য কিছুটা হলেও একটু উপকারে আসবে। হ্যাঁ, জি, হ্যাঁ? উপকার আসবে। আর বিশেষ করে ইয়ং বয়সের ছেলে, আসলে কোনো বাবা-মাই চায় না এইরকম বয়সে একটা ছেলে মানুষের কাছে হাত পাতুক, সাহায্য সহযোগিতা করুক। উনারা নিরুপায় হয়ে আজকে আপনাদের কাছে হাত পাতছে এবং আপনাদের কাছে সাহায্যের হাত বাড়ায় দিচ্ছে। আপনারা অবশ্যই কিন্তু এই ছেলেটাকে সাহায্য করবেন এবং সহযোগিতা করবেন। আসলে আমরা মানবিক কাজগুলো আপনারা সাহায্য সহযোগিতা করেন বিধায় কিন্তু আমাদের কাছে সম্ভব হয়। সাইমনের চিকিৎসার জন্য আপনারা যদি চোখের চিকিৎসার জন্য ৳১৫,০০,০০০ উঠাই দিতে পারেন আপনাদের মাধ্যমে, ৳১৫,০০,০০০ সাইমনের চিকিৎসার জন্য আমরা যদি উঠাইতে পারি। আসলে সাইদ ভাইয়ের জন্য ৳৩৫,০০,০০০ আমরা যদি উঠাইতে পারি, এই ছোট ভাইয়ের জন্য আমরাও পারবো ৳৪,০০,০০০ আপনাদের মাধ্যমে সহযোগিতা করতে। আসলে আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের দয়া সবগুলাই আমাদের প্রয়োজন। আমাদের এককভাবে সম্ভব হচ্ছে না। আর এককভাবে পরিবারেরও সম্ভব হয় না। বিধায় ক্যামেরার সামনে একটা মানুষ কখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিরুপায় হয়ে মনে করেন যে আপনার কাছে সাহায্য সহযোগিতার হাত বাড়ায়। এরকম না? হ্যাঁ, জি। আপনারা আপনাদের কাছে আমরা হাত জোড় করে অনুরোধ করতেছি, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই উনার বিকাশ নাম্বারেই আমরা টাকাটা পাঠাবেন। আজকে এমন একজন লোকের কাছে আপনাদের কাছে হাত পাতাইছি, একবারে ইয়ং বয়স, একবারে ইয়ং জেনারেল। ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ে এবং আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি, আল্লাহর ইবাদত বন্দেগী করে। আপনারা অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। আর এই ভাইয়ের জন্য
যা পারেন ১০ টাকা, ৫০ টাকা, ৫০০ টাকা, ১,০০০ টাকা আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা ওনাকে সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় আপনাদের একটু করুণায় ওরা যদি চিকিৎসা করতে পারে এই ছেলেটা আরো স্বাভাবিক হয়ে পরিবারের কাছে রুজি রোজগারের পথ জন্য আমরা করতে জন্য পারে, হ্যাঁ? জি। আর কিছু আপনার বলা আছে? আর আমাদের কিছু বলার নাই। আমাদের যা বলার আমি বলে দিছি। এতটুকু আপনি সহযোগিতা করবেন। আমাদের ছেলেটা যেন ভালো হোক, ভালো যেন হয়। আল্লাহ যেন সুস্থ করে আপনার জন্য দোয়া করবে। আর দুটো জি। এটাই আপনার কাছে ৫ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া ৫ করবেন। রক্ত নামাজ পড়বে, দোয়া করবে। সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।